আসসালামু আলাইকুম। দিস ইজ নিলয় মজুমদার। ওয়েলকাম টু স্টাডি উইথ নিলয়। সো আজকে আমি একটা খুব চমৎকার একটা লেসন নিয়ে এসেছি। কারণ হরহামেশাই যখন আমরা কথা বলি এটা ব্যবহার করি। যেমন আপনাকে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে কেউ জিজ্ঞাসা করলো এখন কয়টা বাজে? ইংরেজিতে বললো যে হোয়াট টাইম ইজ ইট? এখন এক্স্যাক্টলি কয়টা বাজতেছে ঘড়িতে? সো তখন আসলে আমরা কনফিউজড হয়ে যাই। তখন আমরা ইংরেজিতে এটার উত্তরটা সুন্দরভাবে করতে পারি না। সো আজকে এই লেসনের মাধ্যমে আমাদের ইংরেজিতে টাইম রিলেটেড যে সমস্যা আছে ওটা সলভ হয়ে যাবে। সো আমি যদি মনে করেন আমার ঘড়িতে তখন ৮টা বাজলো। সো আমি তাকে কি বলবো? ইটস 8 o'clock। তো বা ৯টা বাজলো তখন আমি কি বলবো? ইটস 9 o'clock। এখন আমার ঘড়িতে ৯টা বাজে। সো এখন আমাদের সমস্যাটা হয় কোথায়? যে আমাদের তো এক্সাক্ট ৯টা বা ৮টা আসলে বাজা থাকে না। সো এটা হচ্ছে কম বেশি থাকে। সো ওইটাকে আমি কিভাবে কভারেজ করব? সো মনে করেন আপনার ঘড়িতে বাজে ৮টা বেজে ৫ মিনিট। সো আপনি কিভাবে এটাকে বলবেন? এটাকে ইংরেজিতে বলবেন ইটস 5 past 8। যদি ১০ বাজে, ৮টা ১০, তাহলে আপনি কিভাবে বলবেন? ইটস 10 past 8। এখন মনে করেন আপনার ঘড়িতে বাজলো ৮টা বেজে ১৫ মিনিট। সো আপনি কি বলবেন? ইটস 15 past 8। আসলে এটা বলা যাবে, কিন্তু স্মার্টলি বলা যায়। কারণ আমরা জানি 15 ৬০ মিনিটের একটা ৪ ভাগের ১ ভাগ হচ্ছে 15। সো এটাকে বলা যায় কোয়ার্টার। আপনি কি বলবেন? ইটস quarter past 8। ইজ ইট ক্লিয়ার? সো এবার আসুন, মনে করেন আপনার ঘড়িতে ৮টা বেজে ২০ মিনিট বাজে। সো আপনি এটাকে কিভাবে বলবেন? ইটস 20 past 8। এখন আপনার ঘড়িতে বাজলো ৮টা বেজে ৩০ মিনিট। তাহলে আপনি এটাকে কিভাবে এক্সপ্লেন করবেন? ইটস 30 past 8? না, আসলে আমরা ইটস 30 past 8 বলবো না। এটাকে আমরা বলবো ইটস half past 8। ওকে? সো এইবার হচ্ছে আরেকটু ব্যতিক্রমী নিয়ম। এবার হচ্ছে আপনার মনে করেন ঘড়িতে বাজলো ৮টা বেজে ৪০ মিনিট। সো তখন এটাকে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? সো আপনি কি বলবেন? ইটস 40 past 8। সো এটা আসলে বলা যাবে, কিন্তু এটা থেকে সুন্দর হয়, স্মার্টলি বলা যায় কিরকম ভাবে? ইটস 20 to 9। ইটস 20 to 9। ৯টা বাজার ২০ মিনিট বাকি আছে এখন আমার ঘড়িতে। ঠিক আছে? সো এখন হচ্ছে আপনার বাজলো ৮টা বেজে ৪৫ মিনিট বা ৯টা বাজার ১৫ মিনিট বাকি, পৌনে ৯টা। সো আমরা কিভাবে বলবো এটাকে? ইটস quarter to 9। মনে করেন আপনার ঘড়িতে বাজে ৮টা বেজে ৫০ মিনিট। তো ৯টা বাজার কয় মিনিট বাকি? ১০ মিনিট বাকি। সো আপনি এটাকে ইংরেজিতে কিভাবে বলবেন? ইটস 10 to 9। ৯টা বাজার ১০ মিনিট বাকি। সো এইভাবে আপনি যদি ইংরেজিতে আহ, ইংরেজিগুলো ব্যবহার করতে পারেন, এই টাইম রিলেটেড টপিকগুলো যদি আপনি ভালো করে বুঝে নেন বা পড়ে নেন, তাহলে আপনি খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারবেন। সো আমি আশাবাদী আপনার এই লেসনটার মাধ্যমে আপনারা উপকৃত হবেন। We will meet you guys in another video with another topic. Till then, stay safe. Assalamu alaikum.